গুড মর্নিং বন্ধুরা। আর এখন বাজে ঘড়ি কাটায় সকাল 8:10। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। সো আজকে খুব সুন্দর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি আমি। তো ওই জায়গায় নিয়ে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি। তো সেটা হচ্ছে, এর আগে আমরা যখন নবদ্বীপ জল মন্দির গেছিলাম, জল মন্দির যাওয়ার পথে তোমাদের দেখিয়েছিলাম যে নৃসিংহ দেবতলা। তো জাস্ট রানিংয়ে তোমাদের দেখিয়েছিলাম নৃসিংহ দেবতলা এই জায়গা, এটা এখানে এইরকমই। বাট সেটার ডিটেলস বা সেই জায়গাটা গিয়ে তোমাদের ভিজিট করে দেখানো হয়নি যে নৃসিংহ দেবতলাটা কেমন। তো আজকে সুন্দর ওই নৃসিংহ দেবতলায় যাব, গিয়ে তোমাদের ওখানকার ডিটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, রাইট সাইডে দেখো সূর্য উঠেছে আর এইরকম সুন্দর একটা ফাঁকা রাস্তা। তো অলমোস্ট আমরা এখানে মেন রোডের থেকে বেরিয়ে রোড স্টেশন হয়ে লেফট সাইডে নিয়ে নিয়েছি, কারণ এইটা আমাদের নবদ্বীপ রোডেই যেতে হবে। আর নৃসিংহ দেবতলার একটা বিশেষত্ব আছে, সেটা তোমাদের একবার বলি। এই যে নবদ্বীপ নামকরণটা কেন হয়েছে? নবদ্বীপ নামকরণটা হওয়ার কারণ হচ্ছে 9খানা দ্বীপ মিলিয়ে এই নবদ্বীপ তৈরি। তো 9টা দ্বীপের মধ্যে এই নৃসিংহ দেবতলা এই জায়গাটা ছিল একটা সময় একটা দ্বীপ। ওই 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হলো এই নৃসিংহ দেবতলাটা। তো এখন সময়ের সাথে সাথে অনেকটা রিনোভেট হয়ে যায়, যার কারণে এখানকার এই নৃসিংহ দেবতলার সামনে রাস্তা বলো বা ওখানকার জায়গাটা সুন্দরভাবে সাজানো বলো, ওটা সময় সাপেক্ষে আস্তে আস্তে হয়ে গেছে। তো আমরা চার্চগেট থেকে লেফট সাইডে নিয়ে নিলাম। এইবার আমরা সোজা যাব নৃসিংহ দেবতলা। বেশিক্ষণ নয়, জাস্ট একটুখানি। আর জায়গাটা কিন্তু খুবই জাগ্রত এবং ঐতিহ্যপূর্ণ। তো যতদূর শুনেছি এই নৃসিংহ দেবতলাটা রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই স্থাপিত হয়েছিল। বা ট্রাক্টরটা বেশ ভালো কাটাচ্ছে, তো ভয়ঙ্কর কাটাচ্ছে। আর লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণনগরে হেলিপ্যাড আছে। তো আজকে সকালটা সত্যি খুব সুন্দর লাগছে। আর একটু সকাল সকাল বেরোনোর কারণই হলো মোটামুটি 10টা-11টার পরে এত পরিমাণে রোদ উঠে যাচ্ছে না, হিউজ লেভেলের একটা গরম লাগছে। তো সেই কারণে ভাবলাম একটু সকাল সকাল বেরোয়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ভিডিওটা আমি করতে পারবো। তার সাথে সাথে বেশ বাইকটা চালাতেও বেশ সুন্দর লাগবে। ওই কারণেই মোটামুটি এই 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল। যাই হোক, আমরা বেশ ভালো টাইমে বেরিয়ে গেছি। আর রাইট সাইডে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে ইন্ডিয়ান অয়েলের, এটা আগে ছিল না। আর রাইট সাইডে আর একটা জিনিসও দেখো, কত সুন্দর ধানের ক্ষেত, মানে হিউজ লেভেলের একটা গ্রিনারি। প্রচুর, মানে রেঞ্জটা প্রচুর লাগছে, মানে যতদূর চোখ যাচ্ছে পুরো একদম গ্রিনারি আর গ্রিনারি। আর আজকে আমাদের সঙ্গে কে কে যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো আজকে আমাদের সঙ্গে যাচ্ছে, মানে আমার সাথে প্লেনে আছে স্বরাজ মামা, আর ওইদিকে আমার 2 ভাই আছে, ওরা বাইকে আসছে। ওখানে ভিকি আছে আর রিকি আছে, 2 ভাই। আর রাইট সাইডে সূর্য সেন হাই স্কুল। আরে বাপরে, কি পরিমাণে ভুট্টা চাষ হয়েছে দেখো তোমরা একবার, হিউজ পরিমাণে ভুট্টা চাষ হয়েছে। মোটামুটি আমরা নৃসিংহ দেবতলার সামনে চলে এসেছি। আর রাইট সাইডে দেখছো কত বড় দিঘিটা, আর লেফট সাইডে একটা গৌড়ীয় মঠ। এটা
এই জায়গাটাকে নৃসিংহদেবতলাও বলে, আবার ঠাকুরতলা নামেও চেনে সবাই। তো বন্ধুরা চলে এসেছি নৃসিংহদেবতলা। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, এই গাছগুলো দেখো কি হিউজ। তো চলো ভেতরে যাই, গিয়ে তারপর কথা বলছি। বন্ধুরা এই মুহূর্তে নৃসিংহদেবতলায় আমরা সবাই চলে এসেছি। তার সাথে সাথে নৃসিংহদেবতলা সম্বন্ধে তোমাদের একটা কথা বলি। এই যে নৃসিংহদেব হলো আমাদের শ্রী নারায়ণের আর একটা রূপ। তো তার সাথে বলি নৃসিংহদেব কেন নাম হয়েছে। নৃসিংহদেব হওয়ার নামকরণের কারণ হচ্ছে, অ্যাকচুয়াল নৃসিংহদেব কথাটা নয়, কথাটা হচ্ছে নরসিংহদেব, মানে শরীরটা মানুষের আর মাথাটা হলো সিংহের। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এই হলো নৃসিংহদেবের পুরো মন্দির। মন্দিরের সাথে দেখো এইখানে বেশ কিছু আমেরিকান মানুষজন এসছেন, যারা এখন কৃষ্ণ নাম ভজন করছেন। তো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করার আছে। এখানে তো অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে মানুষজন মানত করে, কারণ হচ্ছে এটা খুবই একটা জাগ্রত জায়গা। মানে এইখানে মানত করলে কেউ কখনো ফিরে যায় না, এটা এখানকার একটা বিশেষত্ব। আর তার সাথে এখানে কেউ যদি কোনো বিষয় নিয়ে মানত করে, বা মানত করার সাথে সাথে অনেকের যেমন থাকে না যে এই জিনিসটা দেবে, বা চাল দেবে, ডাল দেবে, অনেকে দুধ দেয়, মানে অনেক কিছু আছে। তো সেই জিনিসগুলো কেউ যদি দান করতে চায়, তো দান করতে হলে এখানকার পুরোহিত যে আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে সেই জিনিসগুলো গ্রহণ করবেন, এবং করার সাথে সাথে তোমরা কি দিচ্ছ না দিচ্ছ সেটারও একটা রসিদ দিয়ে দেয় সাথে সাথে। আর এখানকার একটা জিনিস দেখো, এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ছোট্ট গেস্ট হাউস আছে। গেস্ট হাউসটা হচ্ছে এই মন্দির কমিটিরই, ঠিক আছে। তো মোটামুটি এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, যেমন বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া, তারপরে বৈষ্ণব সেবা, তারপরে ধরো কাঙাল ভোজন আছে, বালক সেবা আছে, এই সমস্ত জিনিসটাই এখানে হয়। তো এইখানে কি হয়, এই মাঠে এই জায়গাটাতে সবাই রান্না করে এখানে খাওয়া দাওয়া হয়। আর মোটামুটি যারা ফ্যামিলি মেম্বার একটু বেশি নিয়ে আসছে, তারা ওই গেস্ট হাউসটা আগের থেকে এসে এখানে বুক করে নিতে পারে, এখানকার পুরোহিত বা মন্দির কমিটির লোকজনের সঙ্গে কথা বলে। তো আই থিঙ্ক এখানে সার্টেন একটা অ্যামাউন্ট এখানে পে করতে হয় গেস্ট হাউসটার জন্য, কারণ গেস্ট হাউসের ভেতরে গিয়ে সমস্ত রকম 2-3টে ঘর আছে বড় বড়, তার সাথে অ্যাটাচ বাথরুম আছে, মানে ফ্যামিলি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। তো চলো এই ভিতরটা একবার তোমাদের দেখাই। তো এইখানে দেখো ইনারা সব মায়াপুর থেকে এসছেন, ইসকন থেকে এসে এইখানে সবাই কৃষ্ণনাম ভজন করছেন। এটা বেশ সুন্দর লাগলো। আর তার সাথে সাথে এই যে আমার ভাই এখানে ভিডিও করছে এটার। এইখানে দেখো এই হচ্ছে মেন নৃসিংহদেবের মন্দিরটা, এইটা হচ্ছে মেন গৃহপথ। তো এটা এখন বন্ধ আছে, বাট বেশিক্ষণ বন্ধ থাকে না। এখানে জিজ্ঞাসা করলাম, তো এখানকার লোকজন বলল যে এখানে মানে এই মন্দিরটা এই সকাল 10টা নাগাদ খোলে, আর মোটামুটি বিকাল 3টে 3:30 অবধি খোলা থাকে এখানে। তো অলমোস্ট দিনের টাইমটা পুরোটাই খোলা থাকে। আর এখানে মোটামুটি পুজো দেওয়ার জন্য এখানে দেখো এই ছোট ছোট দোকান আছে, এখানে ফুলের মালা টালা থেকে শুরু করে এখানে মিষ্টির দোকান সমস্তটাই রয়েছে। এই দেখো এখানে ফুলের মালা আছে, এখানে তুলসীর মালা আছে, সমস্তটাই এখানে বিক্রি হয়। ফলের দোকান আছে। আর এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট, এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট, একদম ওপেন রাস্তার সামনে থেকে এইটা হচ্ছে ফ্রন্ট। আর এই জায়গাটা মানে এই যে এলাকাটা, এটা হচ্ছে দেপাড়া পঞ্চায়েতের আন্ডারে। তো এইখানে দেখো লেখা আছে শ্রী শ্রী নৃসিংহদেব জয়তু, নৃসিংহদেবতলা দেপাড়া।
আর তার সাথে সাথে এইখানে দেখো এই কাকিমারা ছোট ছোট মানে পুজো দেওয়ার জন্য ছোট ছোট বাটি আছে, তার সঙ্গে কিছু প্রসাদের অনুকরণ আছে এখানে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে সেই মানতের গাছ। যাদের যাদের মনস্কামনার ব্যাপার থাকে বা ঢিল বাঁধার ব্যাপার থাকে, তারা সবাই এইখানে এসে ঢিল বেঁধে মানত করে যায়। তো অ্যাজ এ কোইন্সিডেন্ট একটা কথা বলি তোমাদের, তো আমি যখন হয়েছিলাম না, তখন আমার মা এখানে এসেই মানত করেছিল, তারপরেই আমি হয়েছি। এখানকার টোটাল অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, কত পুরনো পুরনো গাছ। এইখানে দেখো এই যে ছোট ছোট দোকানগুলো দেখছো, এই যে ছোট ছোট দোকান, এগুলো ঠিক 10টার সময় খুলবে। এখানে অলরেডি দোকানদাররা সমস্ত ফুল বেলপাতা সমস্ত কিছু আস্তে আস্তে নিয়ে আসছে, মালা সামগ্রী জিনিসগুলো, পুজোর জিনিসগুলো। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। আর এই মন্দিরটা অলমোস্ট ওই 1800 শতকে স্থাপিত হয়েছিল এই মন্দিরটা। অলমোস্ট রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলেই হয়েছিল এই জিনিসটা। তো খুবই সুন্দর এই জায়গাটা। তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটায় এসো একবার, এসে টোটাল মন্দিরটা দেখে যেও। আর কারোর যদি কোনো মানত করার থাকে করে যেতে পারো, খুবই জাগ্রত। আর এখানকার মানত করলে যে সামগ্রী বা জিনিসগুলো দেয়া হয় এখানে, তো এখানকার যে মানতের জিনিসগুলো দেয়া হয়, মানে যে জিনিসগুলো দিয়ে ভোগ রান্না হয়, এইটা হলো গিয়ে মন্দিরের সাথে এখানকার ওই রান্নাঘর, মানে ভোগ রান্না হয় এখানে এই ঘরটাতে ভোগ রান্না হয়। আর অলমোস্ট এইখানে মানে প্রতিদিন যা দান সামগ্রী আছে, তো সেই দান সামগ্রী দিয়েই এখানে প্রতিদিনকার ভোগ রান্না হয় এখানে। মানে কোনোদিন কোনো কিছুতে কমতি পড়ে না, ভোগ রান্নাতে কমতি পড়ে না। আর এখানকার ভোগের একটা বিশিষ্ট উপকরণ আছে, সেটা হচ্ছে মেন ভোগ যেটাকে বলতে পারো। তো সেই মেন ভোগটা হচ্ছে পায়েস। এখানে কিন্তু পায়েসটাই হলো নৃসিংহদেবের মেন ভোগ। তো এই নৃসিংহদেবতলা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, কেমন লাগলো তোমাদের। এটা কিন্তু মানে আমাদের কাছে খুব ইমোশনের একটা জায়গা, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। মানে প্রায় আসি এখানে, বাট কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যেহেতু বলেছিলাম সেদিন ওই নবদ্বীপে যাওয়ার সময়, জলমন্দির যাওয়ার সময় এই জায়গাটা দিয়ে, এই জায়গার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ওই রানিংয়ে তোমাদের বলেছিলাম যে এইটা হলো ওই নৃসিংহদেবতলা। তো সেইভাবে তোমাদের এর ডিটেলসটা দেওয়া হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, তোমাদের জন্য এই নৃসিংহদেবতলায় এসে টোটাল ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর তোমাদের তো বলেছি যে কিভাবে আসতে হবে। তো আসতে হবে বলতে, যারা ট্রেন লাইনে আসছো তাদের তো বলছি কৃষ্ণনগর স্টেশনে নামবে, নেমে ওখান থেকে অটো বা টোটো পাওয়া যায়, সেটাতে করে ওই 30 টাকা মতন ভাড়া নেবে। এখান থেকে হয়তো কৃষ্ণনগর স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার হবে না, অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার হবে নৃসিংহদেবতলা। তো তোমরা চলে আসতে পারো ইজিলি। আর যদি কেউ মনে করো যে নবদ্বীপ থেকে আসবে, তাহলে নবদ্বীপের ওই লাইন থেকে আসতে গেলে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে, নেমে ওখান থেকে অটো বাস সমস্ত কিছুই পাওয়া যায়, সেগুলো ধরে তোমরা এখানে ডিরেক্ট বলবে যে নৃসিংহদেবতলা বা ঠাকুরতলায় যাব, তাহলে ডিরেক্ট তোমাদের এখানে এসে নামিয়ে দেবে। তো চলো নৃসিংহদেবের গৃহঘরটা খুলুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন ঠাকুরমশাই চলে এসছেন, আর গৃহ মন্দিরের দরজা খুলছেন ঠাকুরমশাই। আর সময়টা দেখে নিন কটা বাজে, ঠিক 9:30 বাজে। অ্যাকচুয়াল 9:30 থেকে 10টার মধ্যেই খোলা হয় মন্দিরটা। তো
বন্ধুরা এই মুহূর্তে আমাদের নৃসিংহদেবের পুজো চলছে, দেখো তোমরা একটু। খুবই সুন্দর পুজো হয় এখানে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পারলে কত সুন্দর পুজো হচ্ছে, আর এই জায়গাটা দেখছো কত সুন্দর। আমার বিশ্রামের জন্য এই জায়গাটা তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ। তো খুবই সুন্দর, মানে প্রচণ্ড গরমকালে আসলে পরে কোনো অসুবিধা হবে না। এখানে সবাই রেস্ট করতে পারবে, বা বসে পুজো দিতে পারবে, পুজো দেখতে পারবে, বা কোনো কীর্তন অনুষ্ঠান জাতীয় কিছু হলো সেটাও করতে পারবে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটায় একবার এসে অন্তত মানত করো না করো, বা যাদের ইচ্ছা মানত করার তারা করতে পারো, অন্তত একবার এসে এই জায়গাটা দেখে যেও, আমাদের বাবা নৃসিংহদেবের একটু পুজো দিয়ে যেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইখানে নৃসিংহদেবতলা, আর তার সাথে দেখো এইখানে ছোট্ট দোকানগুলো, যেহেতু 10টার সময় মন্দির খুলে যাবে সেই জন্য এই দাদারা সমস্ত এই যে এখানকার পুজো সামগ্রী বলো বা নৃসিংহদেবের এখানকার এই যে ছবি বলো, সমস্ত জিনিসটাই নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে, পুজো সামগ্রী এখানেও রয়েছে ভ্যানে। আর এইখানে সামনে আর একটা দিঘি আছে, মানে এইখানকারই আর একটা দিঘি আছে, এটা হলো গিয়ে নৃসিংহদেবতলার দিঘি। তো চলো দিঘিটা একবার যাই দেখি। আর এইখানকার এই যে বট গাছটা দেখছো, এটাও বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তো বট গাছের এই যে প্রতিদিন পাতাগুলো পড়ে না, এই পাতাগুলো একসঙ্গে জড়ো করে এখানে সব আগুন ধরিয়ে দিয়েছে জাস্ট পরিষ্কারের জন্য। ছোটবেলায় না এইখানে এই স্লিপারিগুলো দিয়ে স্লিপ কেটে কেটে বসে বসে খেলতাম। দেখো এখানকার এই দিঘিটা কত বড়, এই দিঘিটা দেখো, হিউজ বড়, এই প্রান্ত থেকে ও প্রান্ত একদম। আর তার সাথে দেখো এইখানে এই দূরে যে জমিগুলো দেখছো না, একটা সময় এই সব জায়গাতে মোটামুটি যখন ক্লাস 11-12-এ পড়তাম তখন এই সব জায়গাতে আমরা পিকনিক করতে আসতাম। এখানে এসে একটা সময় খুব মজা করি, ছোটোবেলা থেকে এখানে আসি। তো এখানে প্রচুর পিকনিক করতাম, ওখানে শীতকালে আসতাম পিকনিক করতে, অনেক চাষি কাকাদের কাছ থেকে সবজি টবজি নিয়ে যেতাম। বেশ ভালো ছিল ছোটোবেলাকার দিনগুলো, সত্যি ভালো ছিল, একটা মেমোরেবল দিন ছিল সেগুলো। মানে সেই দিনগুলো যদি ফিরে পেতে চাই তাহলে হয়তো আর পাবো না, সম্ভব না। তো এখন যেটা আছে প্রেজেন্ট, এটা নিয়ে থাকতে হবে, কিছু করার নেই। এখানে ভাই ফটোগ্রাফি করছে, আর এখানে স্বরাজ আর ভিকি দাঁড়িয়ে আছে। আর এখানে মামারা ভাইরা সবাই বললো যেহেতু গরম লাগছে ওই কারণে সবাই একটু আখের রস খাবে, ভিকিও বললো একটু আখের রস খাবে। তো সবাই মিলে একটু আখের রস খাই। হ্যাঁ, এই যে অলরেডি একটা একটা করে আমাদের সব আখের রস আসছে, এইটা আমারটা চলে এসছে। ভালো মিষ্টি, লেবু বা আদার কোনো ফ্লেভার পাচ্ছি? আদা পাচ্ছি, লেবুটা আমি কতটা পাচ্ছি না, আদা পাচ্ছি। ভালো খেতে বেশ, আদা দিয়ে এটা কিন্তু ট্রাই করে নিলাম। আগে ছোটবেলায় এরকম আখের রস খেতাম, খেয়ে দেখো এখান দিয়ে গোপ করতাম, তখন তো গোপ ছিল না, এখান দিয়ে সাদা হয়ে যেত, সবাইকে বলতাম এই দেখো গোপ হয়েছে, আমার গোপ হয়েছে। বাট এখন অরিজিনালি রয়েছে, কালোই আছে, পাকেনি এখনো। ভালো লাগলো আখের রসটা খেয়ে। আর গরমের মধ্যে এরকম ওয়ার্মিং ওয়েদার, তার মধ্যে আখের রস খেতে তো ভালোই লাগে। তো চলো এবার ফাইনালি বেরোচ্ছি। বারবার তোমাদের বলছি যে এবার বেরোবো, বাট কোনোবারই বেরোতে পারছি না, কোনো না কোনো জায়গা থেকে আটকে যাচ্ছি। এবার ফাইনালি বেরোবোই। চলো রাস্তায় গিয়ে ডিরেক্ট ক্যামেরাতে কথা বলছি তোমার সাথে। তো চলো নৃসিংহদেবতলা আমাদের ভিজিট কমপ্লিট হয়ে গেল, এবার রাস্তায় যাই।
তো এই বেরিয়ে আসলাম। আর রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নবদ্বীপের দিকে, আর লেফট সাইডে এটা কৃষ্ণনগরের দিকে। তো নৃসিংহদেবতলা এই জায়গাটা বা ঠাকুরতলা এই জায়গাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও। তো সবাই বললো যে একটু মেন রোড দিয়ে আর যাবো না, যেহেতু এসছি তো ভেতর দিয়ে যাব একটু, কারণ ভেতরে যে একটা সুন্দর গ্রিনারি সিনিক বিউটি আছে সেটা একটু ফিল করতে করতে সবাই যাব। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে ভেতর দিয়ে যাব আজকে। এই ঢুকে গেলাম আমরা ভেতরের রাস্তায়। বাহ, সুন্দর করে দিয়েছে রাস্তাটা। ওই নবদ্বীপ জল মন্দিরে যাওয়া যেদিনকে যাচ্ছিলাম আমরা, সেদিনকে এই রাস্তাটা মনে আছে কতটা খারাপ ছিল, একদম এবড়ো খেবড়ো একদম ভর্তি ছিল পুরো। তো এই রাস্তাটা দেখছি বেশ সুন্দর করে দিয়েছে এই কদিনের মধ্যেই। ওয়াও, আরে বাপরে কত বড় বড় ভুট্টা গাছ দেখো। তার সাথে লেফট সাইডে কত সুন্দর একটা খেলার মাঠ, আর এখানে দেখো পুরনো একটা বট গাছ, ছোট ছোট মন্দির। দুর্ধর্ষ এই মানে গ্রামের মধ্যে দিয়ে এই বাইক চালাতে এত সুন্দর লাগে না, অসম্ভব সুন্দর লাগে। কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি, ছোট ছোট পাড়ার দোকানগুলো, মানে প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে একটা সৌন্দর্য লুকিয়ে আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইবার লেফট সাইড নিয়ে নিলাম। বাপরে বাপ, টোটোতে কত কিছু নিয়েছে। আর এর আগের দিন তোমাদেরকে বললাম যে বাইকটাই ওয়াশ করেছি, আস্তে আস্তে টোটালি সুন্দরভাবে প্রিপেয়ার করছি বাইকটাকে সুন্দর একটা লং রাইডের জন্য। তো লং রাইডে যাওয়ার আগে ভাবলাম ছোটোখাটো এইসব প্লেসগুলো তোমাদের একটু শেয়ার করি। তো ভাই লং রাইডটা কিন্তু এক্সট্রিম লেভেলে সুন্দর হতে চলেছে। তো তোমরা সামান্য একটু ওয়েট করো, আমাদের সবাই একটা ডেট ফিক্স করা হচ্ছে, সেই ডেটে আমরা বেরোবো। আর বেরোনোর আগে তো তোমাদের ডেস্টিনেশান আর কোন ডেটে যাচ্ছি সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর সেই জিনিসগুলো প্রপার একদম ইনস্ট্যান্ট জানতে হলে তোমরা অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামটা একটু ফলো করো। ফেসবুক ইনস্টাগ্রামটা যদি ফলো করো তাহলে আমাদের সমস্ত রকম লাইভ আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ এত বড় বড় আমের গাছ, আম বাগান, এটা কিন্তু কোম্পানি বাগান বলা হয় এটাকে। প্রচুর আম গাছ আছে, প্রচুর। এই সেই মেহগুনি গাছ, কত বছরের সেটা আজও জানি না। মানে তোমরা বুঝতে পারছো যে অতটা মোটা মেহগুনি গাছ হতে গেলে কত বছর টাইম লাগে। আর মেহগুনি গাছ অরিজিনালি খুব আস্তে আস্তে বাড়ে। বাপরে বাপ, একটা টোটোতে কত কলার কাঁদি নিয়েছে ভাই, টোটো যেন উল্টে না যায়। তো বন্ধুরা, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাপোর্ট করো। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর নেক্সট ভিডিও আসা অবধি তোমরা দেখতে থাকো, সাথে থাকো এবং পাশে থাকো। আবার সুন্দর একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। বাই।